মজাদার লোভনীয় এই ছোটো মাছের চচ্চড়ি। এটা কিন্তু বগুড়ার ছোটো আলু। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। চেরা কাঁচামরিচ মানে ফালি করা কাঁচামরিচ দিলাম, লম্বা করে কেটেছি, আপনাদের ছোটো করে কাটতে পারেন। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আমি সব কিছু পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু আমার মাছ অল্প তো পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দিলাম জিরা, কাঁচা জিরা গুঁড়ো করা, আপনার বাটা জিরাও দিতে পারেন। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, এটা কালার আসবে এবং স্বাদও বাড়াবে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আপনার চাইলে ধনিয়ার গুঁড়োটা স্কিপ করতে পারেন, দিতে পারেন না দিতে পারেন। দিয়ে দিলাম সাদা তেল। বলছিলাম না বন্ধুরা, সামান্য কিছু মশলা দিয়ে এত স্বাদের রান্না, বিশ্বাস করেন একবার রান্না করলে বুঝবেন। এখন আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে। আর কত সুন্দর একটা কালারফুল আসছে। তো মাখানো হয়ে গেল আমার ওই মোয়া মাছগুলো। মাথা ফেলিয়ে নিচ্ছি, করি না। আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে নিবেন, তবে মাথা খাওয়া অনেক ভালো, চোখের পাওয়ার বাড়ে। তো মাখা হয়ে গেছে, এখন আমি সামান্য একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় উঠিয়ে দিচ্ছি, ডেকে দিলাম। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এই তো আমার ছোটো মাছের চচ্চড়ি রান্না। শুকিয়ে গেলে অনেক মজা লাগবে, কিন্তু অরিজিনাল যে ছোটো মাছের চচ্চড়ির স্বাদ ওটা পাবেন। তো আমি দিচ্ছি ধন্যবাদ দিলে এই ছোটো মাছের চচ্চড়ি আরও স্বাদ পাবে, কিন্তু অবশ্যই না যারা খান না তারা দিবেন না। সুন্দর টেকনিক বেরিয়েছে বন্ধুরা, দেখুন একদম তেল উঠে আছে, তার মানে নিচে যে পানি ছিল পানিটা শুকিয়ে গেছে।